এত ফ্রেশ ধান যদি 5 কেজি বাদ দিয়ে দেবে আমরা কি করবো? তো আপনারা ওপর মহলে জানিয়েছিলেন? না জানাই না, কাকে জানাবো আমরা? ধলতা নামটা শোনা শোনা লাগছে কি? বাংলার চাষিদের কাছে এক আতঙ্কের নাম। এক বস্তা ধানে 5 কেজি অতিরিক্ত, মানে পাও দিতে হবে। সরকারের কাছ থেকে সহায়ক মূল্য পেতে গেলে এভাবেই ঠকানো হচ্ছে বাংলার অত দরিদ্র চাষিদের। দীর্ঘদিন ধরে এই ভাও ধান নেওয়া হচ্ছে, পকেট পড়ছে ফোরেদের, কপাল পড়ছে চাষিদের। প্রসঙ্গত, কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার জন্য রাজ্য সরকারগুলিকে দেওয়া কেন্দ্রের নির্দেশানুসারে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী ও অন্যান্য সংস্থার মাধ্যমে চাষিদের কাছ থেকে ধান ক্রয় করার কাজ শুরু করেছে। আর এখানে হচ্ছে ভয়ঙ্কর কাণ্ড। বীরভূমের সিউড়ি কিষাণ মান্ডির ধান ক্রয় কেন্দ্র থেকেও চাষিদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। তবে সেখানে এক বস্তা ধান বিক্রি করতে গেলে বস্তায় 5 কেজি করে ধানের ওজনে বাদ দেওয়া হচ্ছে, যার ফলে চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অভিযোগ বিজেপির। আপনার কি সমস্যা? সমস্যা এই যে ধান, এত ফ্রেশ ধান যদি 5 কেজি বাদ দিয়ে দেবে আমরা কি করবো? তো আপনারা ওপর মহলে জানিয়েছিলেন? না জানাই না, কাকে জানাবো আমরা? আপনি ভিডিওকে জানান। এখানে ম্যানেজার বলছে আমরা 5 কেজি কমে নেবো না, আপনি নিয়ে চলে যান। হার করেছিলেন? হার কোথায় দেবো? না, হার করে নাই। হার করলে তো 2 কেজির বেশি বাদ যাবে না। আরেকটা বস্তা দেখান। এটাও দেখুন, একটা মাটি আছে না, গুঁড়ো আছে না, কি আছে দেখুন। এগুলো ধান তো খুব পরিষ্কার দেখাচ্ছে। সব 5 কেজি করে বাদ বলছে। দেন না, নিয়ে চলে যান। তো আপনি হার করুন। হার করতে বলছি তো হার করছে না, বলছে দেন না, নিয়ে চলে যান। কোথাও কোথাও তো বস্তায় ধানের মূল্য থেকে 102 টাকা করেও কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে চাষিদের আপত্তি জানালেও তাদের সরাসরি বলে দেওয়া হচ্ছে যে তাদের ধান নেওয়া হবে না। অগত্যা ক্ষতির সম্মুখীন হয়েও চাষিরা ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষিরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা রাজ্য সরকারকে মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি খাদ্য দপ্তরের আধিকারিকদের, খাদ্য সচিব এবং মুখ্য সচিবকে পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। তার অভিযোগ, এই ঘটনা প্রতি বছর ঘটে চলেছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।